ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন ম্যাট্রিক্সের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে আমরা পড়বো ইনভার্স অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স, তার কিছু প্রপার্টি, কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করা হয় যখন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এইসব জিনিস। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখবো যে ইনভার্স অফ আ স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি। ধরো এ একটা দিয়ে দিয়েছে স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, মানে এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স। এবার A is said to be invertible if there exists a n cross n square matrix B such that AB into BA equal to IN. IN মানে হচ্ছে n cross n অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তখন then B is called the inverse of A. তাহলে কি বলছে, A একটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স থাকে অর্ডার n এর, A বলা হবে ইনভার্টেবল যদি দেয়ার এক্সিস্ট n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স, মানে সেম অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স বি আমরা পাবো সাজ দ্যাট এ ইন্টু বি আর বি ইন্টু এ করলে দুটোতেই আমরা n ক্রস n অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। সেই ক্ষেত্রে ওই বি যেটা আমরা পেলাম সেটাকে বলা হবে ইনভার্স অফ এ। এখান থেকে একটা থিওরেম লেখা যায়, দ্য ইনভার্স অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ ইউনিক। মানে ধরো তোমরা এমন একটা ম্যাট্রিক্স পেলে B1 যাতে B1 এ আর AB1 ইকুয়াল টু IN হচ্ছে, আবার একটা স্কোয়ার ম্যাট্রিক্স পেলে B2 যার জন্য AB2 B2A করলেও IN হচ্ছে। তার মানে তোমরা বলতে পারবে বা দেখবে যে B1 ইকুয়াল টু B2, অর্থাৎ যদি আলাদা আলাদা দুভাবে আমরা ইনভার্সের ডেফিনেশনটা স্যাটিসফাই করে এরকম দুটো ম্যাট্রিক্স পাই, তাহলে সেই দুটো ম্যাট্রিক্স আইডেন্টিক্যাল হবে, ইউনিক হবে। এরপর হচ্ছে একটা প্রপার্টি দেখবো যেখানে আমরা ইনভার্স বের করার ফর্মুলাটাও পাবো, যে দ্য কন্ডিশন ফর হ্যাভিং অ্যান inverse matrix is if and only if, এটা তোমরা পড়েছো, it is non singular। কি বলতে চাইছে, ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এ, এবার এ হচ্ছে ডিটারমিনেন্টটা নন জিরো, তাহলেই এ নন সিঙ্গুলার হবে। যদি এ নন সিঙ্গুলার হয় তাহলেই আমরা বলতে পারবো এদিক থেকে যে এর ইনভার্স ম্যাট্রিক্স আছে। আবার উল্টো দিক থেকে যখন যদি বলা হয় যে এ এর ইনভার্স ম্যাট্রিক্স আছে, তাহলে সেটা ইমপ্লাই করবে যে এ নন সিঙ্গুলার, অর্থাৎ ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো। এবার আমরা ইনভার্স বের করার ফর্মুলাটা দেখে নিই। এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট এ, তার সাথে যে ম্যাট্রিক্সটা হবে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা, যেখানে অবশ্যই ডিটারমিনেন্টে নন জিরো, মানে এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার। তাহলে কি হলো, এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ভ্যালুটা ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা। তাহলে এবার আমরা একটা অঙ্ক দেখে নিই যে কীভাবে ইনভার্স বের করা যায়। ম্যাট্রিক্স দিয়েছে এ, তাহলে প্রথমে আমাকে ডিটারমিনেন্ট এ বের করতে হবে। ডিটারমিনেন্ট দিয়ে দেখো রো ওয়ান এগেনস্টই আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি। ধরো 1 1 ইন্টু 1 1 মাইনাস 2 ইন্টু 2 4 মাইনাস 2 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2 মানে 2 মাইনাস 4 প্লাস 2 ইন্টু 2 মানে 4 মাইনাস 2। কি পাচ্ছি দেখো 1 ইন্টু ভেতরে মাইনাস 3, তাহলে মাইনাস 3 হলো, এখানে মাইনাস 2, ভেতর থেকে আমরা কি মাইনাস 2 পাচ্ছি, মাইনাস 2 প্লাস 4, তারপরটা এখানে 2, ভেতর থেকে 2 পেলাম, তাহলে 2 ইন্টু 2 4, কত হলো 5। তাহলে নন জিরো, তাহলে এই ইনভার্স এক্সিস্ট করছে। এবার আমরা কি বের করবো, অ্যাডজয়েন্ট এ।
তাহলে প্রতিটা এলিমেন্টের রেসপেক্টে তার কোফ্যাক্টর বের করবো, তাহলে একটা একটা করে বের করে নিই। আর তার সাইনগুলো দেখো আগে লিখে নিই, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। পরপর আমরা জাস্ট কোফ্যাক্টর বের করবো। 1 এর রেসপেক্টে কোফ্যাক্টর কি হবে, ওই রো আর ওই কলাম চাপবো, বাকি কি পড়ে থাকছে এইটা 1 2 2 1, এটার ভ্যালু কত 1 ইন্টু -4 মানে -3। তারপরে 2 এর রেসপেক্টে 2 ইন্টু 1 -2 ইন্টু 2 অর্থাৎ -2, তাহলে +2। পরের এই দুইটার ক্ষেত্রে 2 ইন্টু 2 4 -1 ইন্টু 2 2 মানে +2। তারপরে এই দুইটার ক্ষেত্রে এই রোটা আর এই কলামটা এই রোটা চাপলাম, তাহলে কি 2 ইন্টু 1 -2 ইন্টু 2 মানে -2 এলাম, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +2 হয়ে গেল। আর এই 1টার জন্য এই কর্নারগুলো 1 ইন্টু 1 -2 ইন্টু 2 মানে -3, তাহলে প্লাসটা কেটে -3 হয়ে গেল। পরের দুইটার জন্য দেখো 1 ইন্টু 2 -2 ইন্টু 2 মানে -2 পেলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। নিচের দুইটার জন্য দেখো এটা একটা চাপলাম, 2 ইন্টু 2 4 -2 2 +2। এই দুইয়ের জন্য 1 ইন্টু 2 -2 ইন্টু 2 তাহলে -2 মাইনাসে মাইনাসে +2। আর লাস্টে এই 1টার জন্য 1 ইন্টু 1 -2 ইন্টু 2 মানে 1 -4 -3, কেটে -3। এটার ট্রান্সপোজ, এটা এসে কিন্তু থেমে গেলে হবে না, এটার ট্রান্সপোজ হচ্ছে অ্যাডজয়েন্টে। ট্রান্সপোজ করে দেখি কি হচ্ছে, -3 2 2 2 -3 2 2 2 -3। এবার যদি আমাকে এই ইনভার্সটা বের করতে বলে, ফর্মুলা কি দেখলাম, 1/ডিটারমিনেন্টে অ্যাডজয়েন্টে, ডিটারমিনেন্টে কি পেয়েছি 5, তাহলে 1 এর 5 ইন্টু 3 2 2 2 -3 2 2 2 -3। তাহলে দেখো কোনটা উত্তর হচ্ছে, 1 এর 5 আছে এইটাই, আর বি আর ডিতে ভেতর দেখো -3 2 2 2 -3, এখানে -3 নেই, তাহলে ডি উত্তর। ঠিক আছে, তাহলে দেখলে কি হবে, আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে সেটা ইনভার্স বের করছি। ফার্স্টে অবশ্যই কন্ডিশনটা চেক করবে যে এটা নন সিঙ্গুলার কিনা, মানে ডেল্টা এ ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো কিনা। তারপর অ্যাডজয়েন্টে বের করব। ট্রান্সপোজটা কিন্তু ভুলবে না, ওখানে ট্রান্সপোজটা অনেক সময় ভুলে যায়, তো ট্রান্সপোজটা করে নিয়ে তারপর ডিটারমিনেন্ট ভ্যালুটা দিয়ে ভাগ করে দিলেই আমরা এ ইনভার্স পেয়ে যাব। এবার কিছু ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টি দেখে নেব। প্রপার্টি 1 কি বলছে, ইফ এ ইনভার্স be the inverse matrix of A, then A ইনভার্সে ইনভার্স করলে আমরা A ম্যাট্রিক্সটাই পাবো। ঠিক আছে, নেক্সট প্রপার্টি, if A and B are two invertible matrices of same order, এখানে সেম অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেন এ বি পুরোটার ইনভার্স হলো বি ইনভার্স এ ইনভার্স। ট্রান্সপোজের ক্ষেত্রেও তোমরা দেখেছিলে এ বির পুরোটা ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হচ্ছিল, ইনভার্সের ক্ষেত্রেও সেম, এ বির পুরোটা ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। নেক্সট প্রপার্টি দেখি, প্রপার্টি 3, ফর আ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইফ এ ইনভার্স এক্সিস্ট, মানে ইনভার্স যদি এক্সিস্ট করে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সে, তাহলে এ ট্রান্সপোজ এর ইনভার্স করাও যা, আর এ ইনভার্স বের করে তার ট্রান্সপোজ করাও সেম, অর্থাৎ ট্রান্সপোজ আর ইনভার্সটা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে যাচ্ছে এখানে। ঠিক আছে, এটা মনে রাখবে, অঙ্কে কাজে লাগতে পারে। নেক্সট প্রপার্টি দেখো, যদি সি একটা নন জিরো কনস্ট্যান্ট হয়, এবং কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর জন্য যদি এ ইনভার্স
এক্সিস্ট করে তাহলে সি এর ইনভার্স ইজ ইকুয়াল টু সি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এবার কোনটা স্কেলার ইনভার্স মানে কি 1/c, তাহলে 1/c ইন্টু এ ইনভার্স। আরেকটা প্রপার্টি দেখো, প্রপার্টি 5, এ ইনভার্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা হচ্ছে আর কিছুই না 1 বাই ডিটারমিন্যান্ট এ, অর্থাৎ এটা কি লেখা যায় ডিটারমিন্যান্ট এর ইনভার্স। তার মানে এ ইনভার্স যে ডিটারমিন্যান্টটা পাচ্ছি সেটা আর কিছুই না ডিটারমিন্যান্ট এ পাওয়ার পর সেটার ইনভার্স। এবার আমরা কিছু অঙ্ক দেখে নিই। প্রথম অঙ্কটা দিয়েছে এবিসি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হয়, মানে এবিসি নন জিরো। তাহলে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? ফার্স্টে আমরা ডিটারমিন্যান্টে দেখি। ফার্স্ট রো এর এগেইনস্টে এক্সপ্যান্ড করছি, কি হচ্ছে এ আর বিসি পড়ে রইল, আর বাকি টার্ম সব শূন্য। দেখো তাহলে এবিসি, যেহেতু এবিসি প্রত্যেকেই নন জিরো তাহলে এবিসি গুণফলটাও নন জিরো, তাহলে এ ইনভার্স এক্সিস্ট করছে। এবার আমরা অ্যাডজয়েন্টে বের করব। এর ক্ষেত্রে কোফ্যাক্টর কত? বিসি। পরের শূন্যর ক্ষেত্রে দেখো জিরো, পরের শূন্যটা ক্ষেত্রেও জিরো। এরকম ভাবে কি কি পাচ্ছি দেখো, এটাও জিরো পাচ্ছি, বি এর জন্য আমরা কি পাচ্ছি, এটা চাপলাম এসি পাচ্ছি, এটাও জিরো, এটা জিরো, এটা জিরো, সি এর জন্য এবি পেলাম। আর কর্নার গুলোয় প্লাস টার্মই হয়, কোনো অসুবিধা নেই। এটা ট্রান্সপোজ করলে আর কিছুই না আগেরটাই পাবো, কোনো চেঞ্জেস হবে না যেহেতু অনলি ডায়াগোনাল এলিমেন্টস রয়েছে। এবি হলো। এবার এ ইনভার্স মানে কি 1 বাই ডেল এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তাহলে 1 বাই এবিসি ইন্টু বিসি 0 0 0 এসি 0 0 0 এবি। যদি এবিসি কে এবার ম্যাট্রিক্সের বাইরে গুণফল মানে কি ভেতরের প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হবে। এবার 1/ABC যদি প্রতিটা এলিমেন্টের সাথে গুণ করি তাহলে আমরা কোন ম্যাট্রিক্সটা পাবো? বিসি বাই এবিসি মানে 1/a, সেটা কি এ ইনভার্স লেখা যায়। বাকিগুলো জিরো যেরকম ছিল। এখানে এসি বাই এবিসি মানে 1/b মানে বি ইনভার্স, বাকিটা জিরো। আর নিচে 0 0 থেকে এবি বাই এবিসি, তাহলে 1/c পড়ে থাকবে মানে সি ইনভার্স। তাহলে দেখো কোনটা উত্তর হচ্ছে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স এ, এবিসিডি এলিমেন্ট আছে। এর বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার জন্য প্রয়োজনীয় যথেষ্ট শর্ত, মানে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশনটা। আর আমরা অলরেডি জানি যে এই ইনভার্স এক্সিস্টের ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে নন সিঙ্গুলার, অর্থাৎ ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নন জিরো। এখানে তাহলে কি হচ্ছে এ বি সি ডি ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো, তাহলে ভেঙে দিই এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে আমার কন্ডিশন। দেখো বি উত্তর। নেক্সট অঙ্কে আমাকে দিয়েছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, আমাকে 2i মাইনাস এ ইনভার্স চেয়েছে, আই যেখানে হচ্ছে 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে ফার্স্টে আমরা এরকম দেখি ডেল্টা এর ভ্যালু বের করবো। 4 × 6 মানে 24 মাইনাস 5 5 25, অর্থাৎ -1 নন জিরো। তাহলে আমরা কি বলতে পারবো যে এ ইনভার্স এক্সিস্ট। এবার অ্যাডজয়েন্টে বের করবো। 4 এর ক্ষেত্রে কি 6, 5 এর ক্ষেত্রে -5, আবার এই 5 এর ক্ষেত্রেও -5, আর এই 6 এর ক্ষেত্রে 4। এটা ট্রান্সপোজ 6 -5 একই থাকবে, -5 4। তাহলে এই ইনভার্স কত হচ্ছে -1 ইন্টু 6 -5 -5 4, খালি ভেতরে মাইনাস গুণ হবে প্রতিটা এলিমেন্টে, তাহলে -6 5 5 -4। এবার আমার দিয়েছে 2i মাইনাস এ ইনভার্স, অর্থাৎ 2 ইন্টু 1 0 0 1 মাইনাস -6 5 5 -4। দুইটা ম্যাট্রিক্স ভেতরে গুণ করি, 2 0 0 2 মাইনাস -6 5 5 -4। তাহলে কি পাচ্ছি 2 মাইনাস মাইনাসে প্লাস, 2 + 6 0 -5, এখানেও 0 -5, এখানে 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 + 4, তাহলে কি পেলাম 8 -5 -5 6, এই ম্যাট্রিক্সটা।
দেখো 8 - 5 - 5 6 সি, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এখানেও একটা 2 × 2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আমাকে চেয়েছে 17 × A ইনভার্স মাইনাস 3 × A, এটা ভ্যালু কত। ফার্স্ট ডিটারমিনেন্ট বের করে নিই। 4 × 2 = 8, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 × 3 = 9, অর্থাৎ 17। তাহলে এটা নন জিরো, তাহলে A ইনভার্স এক্সিস্ট করছে। এবার আমরা অ্যাডজয়েন্টে বের করে নেব। 2 এর ক্ষেত্রে কোফ্যাক্টর কি 4, -3 এর ক্ষেত্রে কি হবে মাইনাস অফ এই তিনটা, এটা A21 এ আছে। আবার এই যে এই তিনটার কোফ্যাক্টর কি, এই উপরের তিনটা ইন্টু মাইনাস হবে, যেহেতু এই পজিশনটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +3, আর 4 এর কোফ্যাক্টর হচ্ছে 2, এটা ট্রান্সপোজ। কি পেলাম 4 - 3 3 2, এটাই হচ্ছে অ্যাডজয়েন্টে। তাহলে A ইনভার্স কত পাচ্ছি 1/del A, মানে 1/17, যেহেতু ডেল্টা এ 17 দিয়েছে, ইন্টু অ্যাডজয়েন্ট এটা 4 3 - 3 2। অঙ্কে কি চেয়েছে 17 A ইনভার্স মাইনাস 3A, লিখে নিই 17 A ইনভার্স মাইনাস 3A, ভ্যালু বসিয়ে দিই 1/17, 4 3 - 3 2, মাইনাস 3 ইন্টু A দিয়েছে 2 - 3 3 ইন্টু 4, 17 17 কেটে গেল, কি পড়ে রইল 4 3 -3 2, মাইনাস 3টা প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হবে, 6 - 9 9 12, তাহলে 4 - 6 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +9 -3 -9 আর 2 - 12, তাহলে -2 12 -12 -10। কোন অপশনটা হচ্ছে ডি অপশন, তাহলে ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে x = a b c d, বা চারটে অপশনে আছে, দুটো অপশনে অ্যাডজয়েন্ট x দিয়েছে আর বাকি দুটো অপশনে x ইনভার্স দিয়েছে, ঠিক আছে। ফার্স্টে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নিই, AD - BC, ঠিক আছে, এটাকে নন জিরো হতে হবে, ধরেই নিচ্ছি নন জিরো। এবার অ্যাডজয়েন্ট এক্সটা দেখি কি হচ্ছে, এর কোফ্যাক্টর কত ডি, বি এর কোফ্যাক্টর কত -c, যেহেতু পজিশনটায় -c হয়, আর সি এর কোফ্যাক্টর কত -b হবে, এই পজিশনেও মাইনাস হয়, আর ডি কোফ্যাক্টর কত a, এখানে প্লাস হয়, এটা ট্রান্সপোজ, তাহলে d - c - b a। এখন দেখো অ্যাডজয়েন্ট এক্স যেগুলো আমাদের দিয়েছে তার মধ্যে একটাও কি মিলছে, এখানে -d আছে, আমাদের d এসছে, তাহলে এটা হচ্ছে না। অ্যাডজয়েন্ট এক্স, এটাও d b আছে, এটাও হচ্ছে না, তাহলে আমাদের এক্স ইনভার্সের মধ্যেই কোনো একটা উত্তর হবে। তাহলে দেখে নিই x ইনভার্স = 1/ডিটারমিনেন্ট a ইন্টু অ্যাডজয়েন্ট এক্স। ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা কি পেয়েছি AD - BC ইন্টু অ্যাডজয়েন্ট D - B - C A, দেখো সি উত্তর, তাহলে এইটা উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স পড়বো, আর এই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক করে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ করব। থ্যাংক ইউ।